আসসালামু আলাইকুম বন্ধুগণ, আপনারা কেমন আছেন? ব্যাকে মিললে আমি কিন্তু ব্যাকের লয়ে খুবই ভালো আছি বন্ধুগণ। আজ অনেকদের একটা মজাদার রেসিপি লয়ে আইফরছি জানেন, হেডগুলো গিয়ে যেন পাতলা খিচুড়ি কিন্তু হগল রকমে খাইলো। আমি আজ কিন্তু অন্যরকম একটা পাতলা খিচুড়ি বানামো। এটা লগিয়ে জানেন এনে আমি লয়ে লিছি কতক্ষণ আতপ চাল, আর লগে কতক্ষণ লয়ে লিছি মসুর ডাল, এগুলো মিলাই জিলাই লইছি। হের পরে লয়ে লিছি কতক্ষণ আলুগুলো কুচাই দিয়ে দিছি। এই কারণে এগুলো দিলে কিন্তু অনেক সুন্দর একটা আঠালো লইবা। আর আনারা চাইলে নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। দুনিয়ার আর কয়দিনের বন্ধুগণ, জন যেটা মন চাই এটা খাইয়া লেবেন বুঝছেন। এখন আতপ চাল দিয়ে হইতেছি যে একটু খিচুড়িটা বানাই দেই কেমন লাগে, মজা লাগে না। লগে কিন্তু লইলো মনে কি জানেন, এটি বাদামি ভর্তা বানাইলো মনে। আসলে বাদামি ভর্তাটা দিয়ে যদি একটু খিচুড়িটা খাইয়া দেখেন তাহলে বুঝতে পারবেন যে কি পরিমাণ স্বাদ। এর স্বাদ কিন্তু অতুলনীয়, জীবনও ভুলবেন না এটার স্বাদ। আলু কুচানোগুলো দিয়েছি লগে দিয়ে কিন্তু সেগুলো আবার লয়ে লইছি। আলু কুচানোর লগে যে পেঁয়াজ কুচিটা দিয়ে এরপরে যেই পাত্রের মধ্যে আমি রান্না বাড়া করবো সেই পাত্রের মধ্যে সকল কিছু লইয়া ডাইলা দিছি। আর একটা কথা হইলো গিয়ে বন্ধুগণ, এটার মধ্যে যে আমি রান্তাছি আর এটা মাইকা জুকা বোয়ামু, আমি কোনো সময় কিন্তু এমনি করে রান্ধিনি। আনেরা যদি মনে করেন যে এমনি করে রান্ধা মজা পেয়েছেন তাহলে অবশ্যই রান্ধা খাইবেন। তবে আমাদের দেশে কিন্তু আবার এই যে খিচুড়ি পাতলা খিচুড়িটা রান্ধা কেমনি জানেন নি, সেটাই লগিয়ে জানেন সকল ময় মশলা কিন্তু সুন্দর করে দিয়ে এরপরে কিন্তু এগুলার বসায় দেয়, দিয়ে আবার পানি দিয়ে তো বেশি করে দিবই, কিন্তু শেষের দিক দিয়ে যায় ডাল যেমনি বাগার দেয় ঠিক এইভাবে করে বাগার দেয়। এটার অনেক সুন্দর একটা ফ্লেভার আয়। হেডই লগিয়ে জানেন কি এর ফ্লেভারটা, এই রসুনটা একটু বেশি করে দেওয়া। তাই আজ কিন্তু আমি আমার ওই প্রসেসে বানাবো না, যে আমি যেই তো মানুষকে যেভাবে রান্ধে মাইকা মুইকা বয় হেমনি বয় যেমন। তো পরিমাণ মতন হলুদ লবণ মরিচ একেবারে সব ময় মশলা কিন্তু আমি এনে দিয়ে দিতেছি। আর এনে আমি কইছিলাম যে এনে মনে মনে ভাবছিলাম দিমু এলাচ দারচিনি, এগুলো কিন্তু বন্ধুগণ এগুলো দিতে ভুল লাগিয়েছে, শেষের দিক দিয়ে দিছি। তো তেলমেল সব কিছু দিয়ে লেছি, তেলটা একটু বেশি করে দিয়ে দিলাম। কারণ হলো গিয়ে কোনো সময় মাইকা জুকে বয়লাম, চিন্তা করলাম একটু তেলটা বেশি করে দিয়ে দিই, তো তেলটা একটু বেশি করে দিয়ে দিলাম। দিয়ে এবার মোটামুটি লাড়াচাড়া করতেছে। আমি কিন্তু এখনো চুলের মধ্যে বয় নেই বন্ধুগণ, একটু মোটামুটি মাইকা দিতেছে সুন্দর করে। অবশ্য মাইনসে কিন্তু এগুলো হাতে দিয়ে মাহে, আমি আবার হাতে মাতে কিছু মাখলাম না। চিন্তা করলাম যে দরকার কি, আর যদি একটু খুচুনি দিয়ে যদি করতে পারি, হাতের তো কোনো দরকার নেই। তাই এমনি সুন্দর করে মাইকা জুকে লইলাম। এরপরে মাইকা যে 2-3 মিনিট পরে এমনি রাইকে এরপরে চুলের মধ্যে বয় দিব। আর আনেরা কিন্তু চাইলে মাইকা জুকে দিতে পারেন, হাতের মধ্যে কোনো অসুবিধা নেই। আর এই যে দেখেন লাড়াচাড়া দিতেছি, কাচ্ছি তো এই যে ফুরেতেছে, এটা কোনো কথা বন্ধুগণ? কি আর কইতাম, এমন যদি করে ফাতিল তুই এরম করিস না, যেহেতু প্রচন্ড পরিমাণে আমার খাইতে মনে চাইছে খিচুড়ি, তুই যদি এরম করে কাচ্ছি তো ফুরে যদি হেফরে কিন্তু আমার খাওয়া বাস্ট হয়ে যাবো। তাই যাই হোক, মাহাজুয়া শেষ হয়ে গেছে। এই যে এবার চুলার মধ্যে বয় দিছে, আগুনটাও জ্বালাই দিছি অলরেডি। এরপরে 2-3 মিনিটের মধ্যে আমি এমনি লাড়াচাড়া করবো কইরে এরপরে একবারে পানি দিয়ে দিবো, একবার বেশি করে পানি দিয়ে দিবো, কারণ এটা একটু পাতলা খিচুড়ি যেটার কই হেডেই। এটা কিন্তু আমার একটা বোনা খিচুড়ি হইতেছে না, পাতলা খিচুড়ি। যারা হগল সময় সিদ্ধ চাল দিয়ে কিন্তু খাইতেছেন এই যে খিচুড়ি, হেরা একবার একটু ওই যেমন আতপ চাল অথবা পোলার চাল দিয়ে খাইয়ে দেখবেন যে অনেক মজা লাগে, অনেক সুন্দর একটা গ্রানায় আর আঠালো বেশি হয় আতপ চাল দিয়ে বানাইলে। আসলে রাত করে আমি খিচুড়িটা বানাইতেছে মনে হইতেছে অনেকখানি হলুদ হয়ে গেছে, আসলে কিন্তু হলুদ বেশি হয় নাই, মোটামুটি ঠিকই আছে। আর আমি একটু আলু দেওয়াতে বেশি সুন্দর হয়েছে। আর আলুর লগে যদি দিতে পারতাম একটু গাজর তাহলে তার কোনো কথাই ছিল না। তাই অনেক কিন্তু বাজারের মধ্যে গাজরের মধ্যে আর দেওয়ান যাবে না, যে অবস্থা গাজরের দেন মাগ্গো মা, এত দাম হইলে কি গাজর খাওয়ান যায় নাকি? গাজর ভালো লাগে শীতের দিন। আর এই তো আমার মোটামুটি খিচুড়ি ফ্রাই হয়ে যেতেছে। এই যে এখন বলকটা আয় পড়ছে, এরপরে দমে রাইখা দিমু, চুলাটা কমাই দিয়ে। আর এই যে দেখেন ফোটাফুটি হয়ে গেছে। এই লাস্ট এর মতো বিদায় নেই, ভালো থাকলে শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ।